ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। এখন স্যাটারডে মানে দুপুরবেলা। আজকে আমাদের এখানে পান্তা গোটা চচ্চড়ি। এটা গোটা সবজি দিয়ে চচ্চড়ি করা। রান্না করতে করতে গোটাকে হাফ হয়ে গেছে। যাই হোক, আজকে পান্তার সাথে গোটা চচ্চড়ি। তোমাদের কার কার বাড়িতে রুলস আছে জানাও দেখি। আমাদের তো সরস্বতী পুজোর পরের দিনই এটা হয়। তোমাদের কার কার কিরকম রুলস আছে বাড়িতে বলো। চলো খেয়ে নিই। প্রচন্ড ঠান্ডা, হাত ফাত জমে যাচ্ছে। বাইরে কাজ বাজ হচ্ছে দেখাচ্ছি, ওই জন্য বাইরে খেতে পারছি না রোদে। খেয়ে দিয়ে বেরোবো একটু। ওই দেখো মাধব, কখন আসলাম মানে তুই জানিস না আমি বাড়ি এসেছি? আমি বাড়ি এসেছি তুই জানিস না? তাহলে কোথেকে কখন আসলাম? চলে গেলাম মাধব। এই কাজ বাজ হচ্ছে ওই জন্য। বাইক কোথায় বিক্রি করা যাবে? সাইড করছি। দিস ইজ আওয়ার গ্রামের পুজো। দেখাই তোমাদের পূজার ভাই। দিস ইজ মায়ের মূর্তি। গ্রামের দিকে যাই পরে মূর্তিটা খুব সুন্দর হয়। বল আমাদের 5G এই টাওয়ারটা যখন হচ্ছিল তখন আমরা টাওয়ারের উপরে উঠতাম, উঠে দেখতাম যখন কানেকশন দেওয়া হয়নি আর তারপরে উঠতে দেয়নি আমাদেরকে। টাওয়ারে উঠে উপরে গরমকালে বসে থাকতাম, হাওয়া হতো সেই সুন্দর, অনেক দূর দেখা যেত। আমি বেশি দূর উঠতে পারতাম না, ওই 3-4টে মতো মানে ওই যেখানে ওই এটা দেওয়া আছে না, ওই যে ওই এরিয়া পর্যন্ত আমি উঠতে পারতাম। আরও সব যারা ছিল ওখানে সবাই একদম টপে যেত। এখন আমাদের কাজ চলছে, দিকটা এখনো হয়নি আমাদের, হবে দিকটা হয়ে গেছে এই পর্যন্ত করে, আমাদের এই সাইডটা বাকি আছে এখনো। আর একজন স্নান করছে এখানে। এটা হচ্ছে আমাদের বাগান, বাঁশ বাগানের মধ্যে ইটের রাস্তা। কে প্রোগ্রেস হ্যাঁ। অ্যাকচুয়ালি এটাই মেন রোড হওয়া উচিত, কারণ এখান থেকে সোজা গেলেই একটুখানি গেলেই একদম পুরো সেই বড় রাস্তা। তো এটাই এখনো হয়নি। বারুইপুর রোড এটাই সামনে, পিডব্লিউডি রোড কানেক্ট করছে, কিন্তু এইটা হচ্ছে এই ইটের রাস্তা করে রেখেছে। এটা যদি একটু চওড়া ফওড়া রাস্তা হয়। আর এই হচ্ছে সাঁকো আমাদের, যাচ্ছে একটু রোদ পোয়াতে, যাচ্ছি বাগানে, তাই এর সাথে আসছি। দেখতে পাচ্ছ এই যে লেবু গাছ, এই যে এটা গন্ধরাজ লেবু গাছ। এগুলো আমাদের এখানে এই লেবুটা বেশ ভালোই চাষ হয়, এই লেবু আর পেয়ারা ম্যাক্সিমাম বাগানই এটাই। আমাদের বাগানটা আমি দেখাচ্ছি, আমাদের বাগানে পেয়ারা চাষ হয়ে আছে, বাট আমাদের চাষ করেনি, অ্যাজ ইউজুয়াল ওটা লিজে দেওয়া আছে জায়গাটা। ওদিকে দেখতে তাল গাছ, ওটা তাল গাছই তো, হ্যাঁ তাল গাছ। এই যে নারকেল গাছ, সরি সুপারি গাছ, এটা সুপারি গাছ আছে। এই হেভি সুন্দর জায়গা লাগে, হেভি লাগে। এই যে কত সুপারি গাছ দেখতেই পাচ্ছ। এই যে এখানে জল দিয়েছে। হ্যাঁ ওলকপি তুলে খাবি, আদা হয়ে আছে। এখানে ছোট করে বাড়িতে খাওয়ার জন্য চাষ করে রেখেছে, কিসব আছে এগুলো ওলকপি। হ্যাঁ এই তো ওলকপি দেখতে পাচ্ছ, এই যে ওলকপি গাছ এগুলো। আমার ঠিক গাছ সম্বন্ধে তো আইডিয়া নেই। এই হচ্ছে এটা আমাদের বাগান, এটা হচ্ছে পেয়ারা গাছ লাগানো আছে। পেয়ারা দেখাই তোমাদের, দাঁড়াও। পেয়ারা, এই যে পেয়ারা হচ্ছে এরকমই করে প্লাস্টিকের ভিতরে রাখে। ছোট পেয়ারা যখন থাকে তখন প্লাস্টিক বেঁধে দেয়, প্লাস্টিকের ভিতরে। প্লাস্টিকটা এখানে কাটা দেখতে পাচ্ছ, ব্রিদিং নিতে পারে। মানে এই পোকা টোকার জন্য এগুলো এইভাবে দিয়ে রাখে, যাতে পোকা না লাগে এইভাবে। আর কি রিজন জানি না আমি, তো হচ্ছে ফার্টিলাইজার দিতে হয় না, স্প্রে করতে হয়। ফার্টিলাইজারে ওর গায়ে না লাগে সেই জন্যই দেওয়া, নাকি শুধু অনলি ফর পোকার জন্য, নো আইডিয়া। দেখো আখ গাছ হচ্ছে, আখ। এগুলো হচ্ছে এই বাগান, দেখতেই পাচ্ছ, ছোট করে দেখিয়ে দিলাম আমাদের ক্ষেত এটা। এই হচ্ছে তোমার এটা কি গাছ? পেঁপে গাছ, কি বানানো আছে। গাছ চাষবাস করেছে তারা, এখানে রেস্ট ফেস্ট করে। আর এইদিকে ফুলকপি না, এই হচ্ছে বাঁধাকপি। আমার জানা নেই সব কি গাছ আছে এগুলো। চোর চুরি করে নিয়েছে। খুদকা বাগান সে কেয়া চুরি কান্না। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার গ্রাম। আর জ্যাকেট খুলে নিই, যাই হোক, কিন্তু অতটাও ঠান্ডা লাগছে না, রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। বাড়িতে ঠান্ডা তো, কাজ বাজ হচ্ছে, রোদ্দুরে বসা যাচ্ছে না, তাই এখানে এসছি। ওয়াও, এই যে পুজোর ভিতরে এই যে এরকমই মালপত্র রাখা আছে, দেখতেই পাচ্ছ। চুরি ফুরির ভয় নেই, খোলাই আছে গেট, সব রাখা রয়েছে। দেখিয়েছিলাম যে রাত্রেবেলা খেলা হয়, দেখে নাও, লাইট ফাইট জ্বেলে রাত্রেবেলা খেলা চলছে এখনো প্র্যাকটিস। সামনে এখানে একটা সরস্বতী ঠাকুর উঠেছে, এখানে দুর্গা ঠাকুর ওঠে আর লক্ষ্মী ঠাকুর আর সরস্বতী ঠাকুর। বিশ্বনাথ পুজো হয় তাই তো, এখানে হয়েছে সরস্বতী ঠাকুর। ওখানটাতে তো কেউ নেই আশেপাশে। চলো আমরা এখন বেরিয়েছি, আমি রিতম যাচ্ছি কোথায়, সরবেরিয়া।
মন্দিরে চলে এসেছি। তোমার বলো এটা কি মন্দির, কে বলতে পারবে? কি বলছে? সাবধান, মাথা নিচু। হতে পারে। এখানে হচ্ছে সেই খিচুড়ি হয়, খিচুড়ির কড়াগুলো দেখিয়ে দিই। কড়া দেখো, কড়া বড় সাইজের কড়া দেখেছো? আর এই যে বারান্দাগুলো আছে, বারান্দাগুলো পুরো হচ্ছে সেই খিচুড়ির ছোটো ছোটো হাঁড়ি থাকে, ওগুলো ভরে থাকে পুরো একটার পর একটা, একটার পর একটা এরকমই করে। ওই কোনটা পুরোটা থেকে শুরু করে এইগুলো গিয়ে এইদিকের হাফ পর্যন্ত, ওই দরজাটা আছে, দরজাটা পর্যন্ত থাকে, ওইদিকে পুজো হয়। আজকে কোনো রকম সরস্বতী পুজো চলছে, কোনো রকম কিচ্ছু নেই, তাও এখানে মন্দিরে দেখো কি লোক আছে। এই মন্দিরটা এতটাই ফেমাস মন্দির। জয় মা। আর এটা হচ্ছে বাবার মন্দির, দেখতেই পাচ্ছ, বলে বাবা করুণাময়ী মা, দেখতে পাচ্ছ? এরকম ভাবে দর্শন মানে বহু জন্ম হয়নি, এত ফাঁকা। এখানে আগে হচ্ছে বলি দেওয়া হতো, এখন হয় না, বন্ধ হয়ে গেছে। এই যে বলে বাবা, জয় বাবা। বাইরে কি লেখা আছে দেখো, ডেঞ্জার গেট স্লো নাকি। এটা হচ্ছে পিছনের গেট, আমরা মানে পিছনের দিক দিয়ে যাতায়াত একটু বেশি পছন্দ করি। উপর দিয়ে মেন এন্ট্রান্স রয়েছে এবং সামনে মেন রোড, ওই সামনে থেকে ওদিক থেকে মেন এন্ট্রান্স রয়েছে, কিন্তু আমরা একটু পিছনের গেটটাই প্রেফার করি। এই স্কুটি রেখে দিয়েছি এখানে। কি ছিটতে যাচ্ছি, এক্সাইটমেন্ট নেই বলতে হবে কি, কিছুই না হোক তাও এক্সাইটমেন্ট থাকতে হবে। আমাদের এখন রাস্তা দিয়ে গাড়ি চড়ছে, দেখে নাও, জানি না কোথায় চড়ছে, বিশেষ করে চালাচ্ছি না কারণ ভালো লাগছে না, ঠান্ডা লাগছে তো, এক হাত দিয়ে চালাচ্ছি। একটা গাড়ি ঢুকিয়ে দিয়েছে, ও লাইটই লাইট, হর্ন মারতে হবে, হর্ন মারলাম, নাহলে তো মাল। তো চলো রাখি।